দাদাবাবু, আপনি আপনি অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এলেন? আর আপনার হাতে ফুল কেনে? হ্যাঁ হ্যাঁ, আজ আমার অফিসের রিটায়ারমেন্ট ছিল, তাই আমার সহকর্মীরা আমাকে এই ফুল মিষ্টি দিয়ে বিদায় জানালো। আমিও তাড়াতাড়ি চলে আসলাম বাড়ি। রিটায়ারমেন্ট? সেটা আবার কি বাবু? রিটায়ারমেন্ট বুঝলি না? আজ আমার অফিসের অবসর, অর্থাৎ আমাকে আর কাল থেকে অফিস যেতে হবে না, বুঝলি? কাল থেকে অফিস যাবে না? বাড়িতে সারাদিন বসে বসে কি করবে বাবু? দিদিমণিও তো কবেই মারা গিয়েছেন, আর তো বিয়েটাও করলেন না আপনি। তা তুই ঠিকই বলেছিস। বাবু, আপনার একটা কথা বলবো? হ্যাঁ বলে ফেল, বল না কি কথা। আমি রাতে যে বাড়িতে কাজে যাই না, সেও না আপনার মতো একা। দিদিমণিও কবে শ্মশানে গিয়েছেন। উনিও বিয়ে টিয়ে করেননি, ওনার এক ছেলে এক মেয়ে আছে, সেও বিদেশে থাকে, বাপটারে দেখেও না। উনি খবরের কাগজ দেখে না কি যেন বন্ধু বন্ধু পাতাইছেন। বাড়িতে মেম সাহেব আসে, মেম সাহেব অনেক বন্ধু। তা বাবু, আপনারও তো কেউ নাই, আপনি বলছেন অফিসেও যাবেন না, তাহলে আপনিও খবর কাগজ দেখে একটা বন্ধু বানান না, ভালো হবে। যা যা, তুই যা তো, বড্ড বেশি বড় হয়ে গেছিস, জ্ঞান দিচ্ছে তো দেরি হয়ে যাবে। যা যা, তুই বাড়ি যা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ভালো কথা বললাম তো সহ্য হলো না। হ্যালো, আমি অজয় কুমার সাহা বলছি। আমি একজন সরকারি রিটায়ার্ড পার্সন। হ্যাঁ, ওই কাগজে আপনাদের বিজ্ঞাপনটা দেখলাম, তাই। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আপনি বন্ধু খুঁজছেন। হ্যাঁ, আপনি একদম ঠিক জায়গায় ফোন করেছেন। আপনাকে তেমন কিছু করতে হবে না, শুধু 10,000 টাকা দিয়ে আমাদের মেম্বারশিপ নিতে হবে। তারপরে আপনি পেয়ে যাবেন অফুরন্ত সার্ভিস। 18 থেকে 40, কলেজ থেকে হাউস ওয়াইফ, যেমনটি আপনি চাইবেন, একদম আপনার প্রোফাইল অনুযায়ী। বোল্ড রিলেশন সার্ভিস, একদম গোপনীয়তার সাথে। আচ্ছা, ওই আপনাদের পেমেন্ট আমি কিভাবে করব? আমাদের অফিসের ঠিকানা ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আপনার যেভাবে সুবিধা হয় আপনি পেমেন্ট করে দেবেন। আচ্ছা, ওকে, ওকে। ঠিক আছে। হ্যাঁ বলুন। হ্যালো। স্যার, আপনার ভাগ্যটা খুবই ভালো। আপনার প্রথম সার্ভিসেই আপনার প্রোফাইল একজন কলেজ পড়ুয়া, অল্প বয়সী, সুন্দরী মেয়ে পছন্দ করেছে। আপনার সঙ্গে বোল্ড রিলেশন করতে চাই। আশা করি আপনারও খুব পছন্দ হবে। আমি আপনাকে ওর ঠিকানা আর ফোন নাম্বার SMS করে দিচ্ছি। আপনি ওর সাথে কথা বলে ঠিক সময় মতন পৌঁছে যাবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, বাই।
আসুন, দরজা খোলাই আছে। দেখি, তুমি ড্রিঙ্ক করো? বাবা, আবার সিগারেটও খাও? শুধু সিগারেট কেন, আমি তো গ্যাঁজাও খাই। কি করব বলুন, এদেরকে নিয়েই আমার জীবন। যাক, ওসব কথা আপনি ছাড়ুন। আপনি যা করতে এসেছেন তাই করুন। তা সেসব পরে হবে। তোমার তোমার তো এত অল্প বয়স, তোমার তো এখন পড়াশোনা করার বয়স, কিন্তু তুমি মানে কেন কেন এভাবে নিজেকে শেষ করে ফেলছো? আপনি শুনতে চান কেন, কিসের জন্যে? তাহলে শুনুন। আমার মা মারা যাওয়ার পর বাবা একটা নতুন বিয়ে করে, আর তারপর থেকে আমাকে এই হোস্টেলে পাঠিয়ে দেয়। আজ 10 বছর হয়ে গেল আমি এই হোস্টেলে আছি। আমি বেঁচে আছি না মরে গেছি একবার কেউ খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করেনি, শুধু মাসের শেষে কিছু টাকা পাঠিয়ে দেয়। কি বলছো তুমি সব কথা? কি করব বলুন, সবার কপালে তো আর সব সুখ জোটে না। সে অনেক ছোটবেলায় না মাকে হারিয়েছি, বাবার ভালোবাসাটাও সেরকমভাবে পাইনি। কি হবে এই জীবন রেখে? আপনি জানেন, আজকে বাবা আমাকে বলে দিয়েছে আমার আর খরচা দিতে পারবে না। সবই তো বুঝলাম, কিন্তু এই পথে তুমি আসলে কেন? কি করব বলুন, নিজের খরচা তো চালাতে হবে, তাই এই পথে আসা। তাই আজ না ফ্রেন্ড ক্লাবে নাম লিখিয়েছিলাম, আর আপনার সাথে পরিচয় সেখান থেকে। আপনি জানেন, আপনার থেকেই শুরু আর আপনার থেকেই শেষ। শুধু আজকের দিনটা লাস্ট নাইট এনজয়, তারপর আর কি। সিলিন্ডার তো আছেই, শুধু একটা ডেস্কায় কাঠি, সব শেষ। কি বলছো তুমি এসব কথা? আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি আসছি। আজ তো তোমার বার্থডে, তোমার ডায়েরিতে আমি আগেই দেখেছিলাম। কেকটা কাটার আগে তোমাকে কয়েকটা কথা বলি। আজ যেমন 25শে বৈশাখ তোমার জন্মদিন, ঠিক এমনই 25শে বৈশাখ আমার জীবনে সব থেকে খুশির দিন ছিল। আমার স্ত্রী শর্মিলা প্রসব বেদনায় ছটফট করছিল, আমি হসপিটালে নিয়ে গেলাম। সেদিন আকাশে প্রচণ্ড দুর্যোগ ছিল। ডাক্তারবাবু বললেন খুব খারাপ কন্ডিশন পেশেন্টের এবং বাচ্চার, আপনি কাকে চান? আমি তখন আমার প্রাণের অধিক, আমি যাকে ভালোবাসতাম, যে আমার হার্ট, সেই শর্মিলাকে ত্যাগ করে আমি আমার সন্তানকে চেয়েছিলাম।
ডাক্তারবাবুর পা দুটো জোরে ধরে আমি বলেছিলাম, স্যার পেটের সন্তানটাকে বাঁচান, ওই আমার স্মৃতি। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন আমাকে লিখে দিয়েছিল। আমি সেই প্রেসক্রিপশনটা নিয়ে গোটা শহর তন্ন তন্ন করে সমস্ত দোকানে খুঁজেছিলাম, কিন্তু পাইনি। তারপর সেই প্রেসক্রিপশনটা নিয়ে আমি রেল স্টেশনে যাই, কিন্তু সেদিন রেল অবরোধ ছিল প্রায় 2 ঘন্টা। কতজনের হাতে পায়ে ধরেছি, জোরাত করে বলেছি, তাও অবরোধ তোলেনি। 2 ঘন্টা পর যখন অবরোধ উঠল, ততক্ষণে সব শেষ হয়ে গেছে। আমি আর শর্মিলা আমরা দুজনে বলেছিলাম, যদি আমাদের কন্যা সন্তান হয় তার নাম দেব অন্বেষা। তাই তোমার ডায়েরিতে যখন আমি দেখলাম তোমার জন্ম 25শে বৈশাখ আর তোমার নামও অন্বেষা, আমি ভাবলাম আমার সেদিনের সেই ছোট্ট অন্বেষাকে আমি ফিরে পেয়েছি আমার বুকে। তাই তাই কেকটা আমি তোমার জন্য এনেছি, আজ তোমার বার্থডে বলে। হ্যাপি বার্থডে অন্বেষা, হ্যাপি বার্থডে। অন্বেষা, তুমি তো তোমার বাবা মায়ের ভালোবাসা পাওনি, আর আমি আমার মেয়েকে পাইনি। আচ্ছা, পারবি না রে মা? আমরা দুজন যদি নতুন করে বাবা ও মেয়ের সংসার গড়ে তুলি, তুই আমার সঙ্গে আসতে পারবি না? তুই পারবি না আমাকে বাবা বলে ডাকতে? পারবি না তুই আমার অন্বেষা হতে? বাবা, আমরা আবার নতুন করে শুরু করবো বাবা। অন্বেষা,